কি ব্যাপার, কি হয়েছে? তোর মা না। মা? আমার মা কি করেছে? দেখো, তোমার মা না আমার সহ্যই করতে পারে না। উঠতে বসতে চলতে ফিরতে আমার সাথে খালি ক্যাট 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 করে খ্যাচ খ্যাচ করে। আমার ভালো লাগে না। আমার মনে হয় কি তোমার মা আমাকে সহ্যই করতে পারে না। আমার কিচ্ছু তোমার মার ভালো লাগে না। কি? শোনো না, তোমার মা সবকিছুতে আমাকে সন্দেহ করে, সবকিছুতে আমার সাথে ঝগড়া করে। ওই যে আমি একটু ফোনে কথা বলি, দেখো আমার বাবার বাড়ি কত লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, বলো আমার কথা বলতে হয় না তাদের সাথে? হ্যাঁ হয়তো। আর এই যে আমি দেখো কি সুন্দর জামা পরেছি, এগুলো তো তুমিই কিনে দিয়েছো, তোমার টাকায় তো কিনেছি। এখন তোমার মা এইগুলো নিয়েও খারাপ কথা বলে, বলছে কি এই সমস্ত জামা পরা কাপড় পরা যাবে না, ভালো না, ফোনে কথা বলা যাবে না, ভালো না। শোনো না, তোমার মা আরো কি বলে জানো? কি বলে? তোমার মা বলে আমি নাকি ক্যারেক্টার খারাপ আমার। তুমি বলো আমি তোমাকে ভালোবাসি না? হ্যাঁ অবশ্যই। তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে দেখছো কখনো ক্যারেক্টার খারাপ বলো? না। তোমার মা কেন বলবে? কি? মার এত বড় সাহস তোমার চরিত্র নিয়ে কথা বলে? হ্যাঁ বলছো ক্যারেক্টার খারাপ। আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার মা তোমার বিরুদ্ধে এইভাবে লেগেছে কেন? আসলে মার মাথাটা নষ্ট হয়ে গেছে। আমার মা মনে হয় তোমাকে সহ্য করতে পারে না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি মাকে ডাকছি। শোনো, হ্যাঁ বলো। তোমার মা যদি এরকম করে আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবো। না না লক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? দাঁড়াও, আমি মাকে ডাকছি, মাকে ডেকে মাকে সাজাচ্ছি। মা! মা! কি রে বাজার কে মানে ডাকছো? হ্যাঁ আমি তোমায় ডাকছি। আচ্ছা মা, তুমি এসব কি শুরু করে দিছো? তুমি আমার বউ চরিত্র নিয়ে কথা বলতেছো, কারণটা কি? হ্যাঁ আমি তোর বউরে দেখছি দেখে তো কইছি। তুমি আমার বউরে কি দেখেছো? কি দেখেছো? দেখেছো নাকি বলো? কি দেখেছো তুমি? তুমি এমনিতে আমার বউকে সহ্য করতে পারো না, আমি এটা ভালো করে জানি। তুমি না জেনে না শুনে তুমি অনেক কথা বলো। তাহলে তুই শোন, কি শুনবো? তুই যখন অফিসে যাস তোর বউ ফোনে যে কত কথা বলে মানুষের সাথে তুই জানোস না? দেখো মা, ফোনে কথা বলতেই পারে, ওর আত্মীয় স্বজন আছে, ওর ভাই আছে, ওর বাবা আছে, ওদের সাথে কথা বলতে পারে, তাদের সমস্যাটা কি? কোনটা ভাইয়ের সাথে কথা বলে, কোনটা বাপের সাথে কথা বলে, কোনটা বন্ধুর সাথে কথা বলে, কথার ভাবই কিন্তু বোঝা যায়। তুমি ইচ্ছেকৃত এসব করছো। তুমি আমার বউকে সহ্য করতে পারো না, আমি দেখতেছি অনেকদিন ধরে। ও ও খুবই ভালো মানুষ, আমি ওর সন্দেহ করি না, আমি ওকে বিশ্বাস করি। ও তাইলে তুই কি বউর গোলাম হইয়া গেছ? এখানে গোলামের কিছু না, কারণ আমি সন্দেহ করি না, তাই আমি ওকে ভালোবাসি, আমি ওর চিনি, আমি জানি। তুমি খামাকা ওর উপরে এইসব উল্টাপাল্টা কথা ছড়াচ্ছ। দেখছো তোমার সামনে তোর মা কত কথা বলছে। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি কি কখনো আমাকে বিয়ের আগে দেখেছো এরকম কিছু? না। আমি তো শুধুমাত্র তোমার সাথেই সম্পর্ক করেছি, তোমার সাথেই বিয়ে করেছি, এখন তো তোমার সাথে আছি, কেন আমি খারাপ করব বলো তো? হ্যাঁ সেটাই তো আমি বলতেছি। দেখেছো তুমি কেন খারাপ বলবে আমার বউর বিরুদ্ধে? আমি আমার বউকে চিনি, আমি বিশ্বাস করি, ও কখনো এসব কাজ করতে পারে না। শুন বাবা, তুই এখন অন্ধ হইয়া গেছ, তুই অন্ধ হইয়া গেছ দেখই তুই এখন চোখে কিছু দেখাস না। দেখো মা, তুমি উল্টা পাল্টা কোনো কথাই কইবে না। আমি সব কিছু জানি, আমি সব কিছু বুঝি। আমি কি বোকা? আমি বুঝি না? তুমি এমনিতে আমার বউকে সহ্য করতে পারো না, আমি এটা বউ আগে থেকে দেখছি। কেন আমি সহ্য করতে পারবো না? তোর বউকে আমার শত্রু? হ্যাঁ তোমার শত্রু, আমি বুঝি। এই শোনো না, দেখো না আমি ফোনে কথা বলি আমার বাবার বাড়ি, তাও খারাপ কথা বলে। আমি এই যে ড্রেস পরেছি তাও খারাপ কথা বলে, আর বলে কি তোমার মা আমি নাকি ক্যারেক্টার খারাপ। তুমি বলো এগুলা কিছু? সীমা, ওর ড্রেস পরে তাদের সমস্যা কি? আমি ওকে ড্রেস কিনে দিয়েছি, এটা আমার মন মতো ড্রেস কিনে দিয়েছি, তো ও পরে তাতে তোমার সমস্যা কি? তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলবে কেন? ওর চরিত্র নিয়ে কথা বলবে কেন? তুমি এসব আর বলবে না, কখনো বলে দিলাম। এই হারামজাদা, তুই ওরা এই ড্রেস কিনা দিছ, এগিনি কি বউ পরে? দেখ তুই চাইয়া সমস্ত শরীর বের হইয়া লইছে, এই ড্রেস পরে কি বউরা বাইরে বের হয়? দেখো মা, উল্টা পাল্টা কথা কইবে না। আমার বউ আমি ড্রেস কিনে দিয়েছি, আমার বউ পরবো, আমার ইচ্ছা, তাতে তোমার কি? তোমার কোনো সমস্যা? দেখছো দেখছো কত বড় খ্যাত, কত বড় ব্যাকডেটেড তোমার মা, বাপরে বাপ। এই আপনি সেই আমলের মানুষ, আমাদের ড্রেস সম্পর্কে কি বুঝেন আপনি? হ্যাঁ আমাকে আমার হাজবেন্ড এসব কিনে দিয়েছে, আপনার সমস্যা কি? আপনার জলে তাই না? তুই তো বউয়ের গোলাম হইছ তুই হওয়ার পর তুই এখন মায়ের একবারই চিনস না। দেখো মা, তুমি উল্টা পাল্টা কথা কিছু কইবে না। তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি এমন একটা প্রমাণ দাও যে আমার বউর চরিত্র খারাপ, পাল্লা দেখাও। প্রমাণ ভাই আমার কাছে আছে। তোর কাছে প্রমাণ আছে মানে? হ্যাঁ আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোর কাছে? ভাইয়া শোনো, তোমার তো মনে হয় যে মা মিথ্যা কথা বলছে, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। সত্য বলতে আমি কখনোই ভয় পাই না। কি প্রমাণ দেখি? তুমি সহ্য করতে পারবো তো?
তুই প্রমাণ কি আছে আমাকে দেখা। ভাই শোনো, কালকে যখন আমি কলেজ থেকে আসছি, ভাবি দেখি একটা হোটেলে একটা ছেলেকে নিয়ে যাচ্ছে। তারপরে দেখলাম, আমি ভাবছি কোনো কাজে আসছে, তখন আমি চুপিসারের পাশে দাঁড়িয়ে আছি, তখন দেখি দরজাটা বন্ধ করলো। তারপরে আধা ঘন্টা পরে দেখি দুইজন আবার রুম থেকে বেরোচ্ছে। দেখ তুই কি মারমাত শুরু করেছিস? ভাই আমি মিথ্যা বলছি না, তুমি মাকে সহজ সরল করে মাকে যা বলবা তাই। মা নাই ওর দোষটা ঢাকা ধরে তোমাকে বলছে, কিন্তু তুমি মাকে অপরাধী করছো, কিন্তু আমি তো সেটা সহ্য করবো না, কারণ আমার মা কখনো মিথ্যে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, মা মিথ্যে কথা বলে না, তুই সত্য কথা বলিস। হ্যাঁ অবশ্যই। তাহলে দাঁড়া, আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, তুমি দেখো, ছবিটা দেখো। সাথী, এইটা আমি কি দেখলাম? না, ওইটা তো ওই যে আমার ভাইয়ের সাথে আমি শপিং এ গেছিলাম, তখন আমরা একটু বের হয়েছিলাম। তুমি তো জানো এই যুগের মানুষ, আমি মডার্ন মেয়ে, তো আমার কত বন্ধু বান্ধব থাকতে পারে, ভাই ব্রাদার থাকতে পারে। তোমার বোনও মিথ্যা কথা বলতেছে, তোমার মাও মিথ্যা কথা বলছে। শোনো না বেবি, আসলে কি জানো, তুমি আমাকে অনেক ভালোবাসো না, এই জন্যে ওরা চায় আমাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি সত্যি বলছি, আমি তো তোমাকেই ভালোবাসি। রাখো তোমার সত্যি ভালোবাসা। এই ছবিতে কি সেটা প্রমাণ করে? এটা কি ছবি তুলেছো তুমি? এটা হাতে হাতে দেখা যাচ্ছে। ছি ছি সাথী, ছি, তুমি এটা করতে পারলে? আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি এত বিশ্বাস করি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে অনেক বিশ্বাস করেছি। তোমার কারণে আমি আমার গর্ভধারিণী মাকে অপমান করেছি, অনেক বাজে কথা বলেছি, শুধু তোমার কারণে। এখন আমার কি করতে ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে তোমাকে এখন গলার টিভি ধরে মেরে ফেলতে। এই এই ছিল তোমার মনে? আমাকে কেন তুমি ঠকিয়েছো? কি না করেছি আমি তোমার জন্য? দিনের পর দিন তুমি আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো, তাই না? শোনো, আমার কিন্তু মনটা তোমার প্রতি ছিল, তোমাকে আমি যথেষ্ট ভালোবেসেছি। এই দিনে তুমি ভালোবাসার প্রতিদান শেষ পর্যন্ত হোটেলে একটা ছেলের সঙ্গে। ভাইয়া তুমি শান্ত হও। ভাবিকে অনেকবার মা কিন্তু বুঝিয়েছে, আমি কিন্তু কোনো কথা বলি নাই, কিন্তু যখন মার কোনো কথা শোনে না, আমি ভাবির প্রতিদিন পিছন নিতে বাধ্য হয়েছি ভাইয়া। দেখো, তোমার মতো বউ নিয়ে আমি আর সংসার করতে চাই না। তোমাকে আর আমি আমার এই বাসায় আর রাখতে চাই না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দেখো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হাত। তুমি আর কোনো কথা বলবে না, আমার সহ্য হচ্ছে না একেবারে তোমাকে। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। আমাকে বের করে দিও না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ছোট মানুষ, খুব বুঝে না, ও জানাতে ভুল কইরা লাইছে, তুই এবারের মতন মাফ কইরা দে বাবা। মা, আমি আসলে ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। ওকে বিশ্বাস করে আমি তোমাকে অনেক অপমান করেছি, অনেক অন্যায় করেছি। তুমি আমাকে মাফ করে দিও মা। আমি বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি মা। থাক বাবা, তুই তো আমার পেটের সন্তান, তুই আমার কাছে কোনো অন্যায় করিস নাই বাবা। দেখ, দেখছো আমার মা তোকে মাফ করে দিয়েছে। তুই আমার এই মার বিরুদ্ধে অনেক কথা বলেছিস, আমি তোর কথা সব শুনেছি, সব শুনে সব সত্য ভেবে আমি আমার মার সাথে অন্যায়ভাবে কথা বলেছি, অন্যায় করেছি। এবার বোঝ মা কাকে বলে। তুই আমার মার কাছে মাপ চা। আমার মা যদি তোকে মাফ করে দেয়, তাহলে আমি তোকে মাফ করে দেবো, আর তা না হলে না। আম্মা, আম্মা ওকে আপনি মাফ করে দেন। পায়ে ধরে মাপ চা। আম্মা, আপনি ওকে মাফ করে দেন। ঠিক আছে বৌমা।